আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনার যেই বাঁধ আছে সব খুলে দেন, একটা একটা করে খুলে দেন, কিন্তু যেই বাংলাদেশের ছাত্র সমাজের ধৈর্যের বাঁধ আছে সেই বাঁধ খুলতে আসবেন না। শুধু এই ফারাক্কা বাঁধ নয়, দেশের 50টি নদীর ভিতরে 30টি নদীর উপরে সে বাঁধ তৈরি করে রেখেছে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, এই দিল্লির দাদাগিরি ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ওই দিল্লি থেকে গুটি চালানো হচ্ছে এবং গুটি চালিয়ে একের পর এক করে আমাদেরকে ফাঁসাতে চাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি পানি সন্ত্রাস, ওই গুজরাটের কসাই মোদি আমাদের দেশের খুনি হাসিনাকে ওখানে আশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়ে গোটা জাতির সাথে বেইমানি করেছে। শুধু বেইমানি করে ক্ষান্ত হন নাই, তারা একের পর এক ষড়যন্ত্র তারা এঁকে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি তারা তাদের যে বাঁধগুলো রয়েছে, ডুম্বুর এবং গজলডোবা বাঁধ, সেই বাঁধকে তারা রাতের আধারে ঘুমন্ত মানুষের উপরে ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দিয়ে আমার ঘুমন্ত নিরীহ মানুষগুলোকে বাস্তুচ্যুত করেছে এবং তারা তাদের যে অত্যাচার লেলিয়ান শিকার সেটার পরিচয় তারা দিয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনার যেই বাঁধ আছে সব খুলে দেন, একটা একটা করে খুলে দেন, কিন্তু যেই বাংলাদেশের ছাত্র সমাজের ধৈর্যের বাঁধ আছে সেই বাঁধ খুলতে আসবেন না। যদি বাঁধ খুলতে আসেন তাইলে আপনার যে 7 সিস্টার্স আছে ওই 7 সিস্টার্স ঘুরিয়ে দেওয়া হবে এবং বাংলার ছাত্র সমাজ জানে কিভাবে ঘুরিয়ে দিতে হয়। আপনারা জানেন এই বন্যা কোনো প্রাকৃতিক বন্যা নয়, এই বন্যা হচ্ছে রাজনৈতিক বন্যা। ভারত আন্তর্জাতিক নদী আইন অমান্য করে আন্তর্জাতিক বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে নদী রয়েছে তার মধ্যে 30টি নদীতে বাঁধ নির্মাণ করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ভারত 1975 সালে সর্বপ্রথম ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে। এই নির্মাণের মধ্য দিয়ে সে প্রমাণ করেছে সে আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র নয়। শুধু এই ফারাক্কা বাঁধ নয়, দেশের 50টি নদীর ভিতরে 30টি নদীর উপরে সে বাঁধ তৈরি করে রেখেছে। এই বাঁধ তৈরি করার মাধ্যমে সে আমাদেরকে খরা সৃষ্টি করে এবং অতি পানিতে ভাসিয়ে আমাদের ফসলগুলো নষ্ট করে। সে বলতে চায় এই বাংলাদেশের মানুষকে আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। এবং অত্যন্ত দুঃখের সাথে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, গতকাল আমার এক গর্ভবতী মা এই ভারতের স্রোতের দেশের যে মৃত্যুবরণ করেছে। আমি এটাকে শুধুমাত্র সে মৃত্যু বলতে পারবো না, এটা ভারত কর্তৃক হত্যাকাণ্ড। এই পানির মাধ্যমে আমার মা বোনকে হত্যা করে নাই, প্রায় শুনি সীমান্তে তারা গুলিবর্ষণ করে আমার ভাই, আমার বোন, আমার বাবাকে হত্যা করেছে। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন সেই ফেলানিকে, তাকে হত্যা করে ভারত রাষ্ট্র ক্ষান্ত হয় নাই, তাকে ঘন্টার পর ঘন্টা কাঁটাতারের উপরে ঝুলিয়ে রেখেছে, তা বিশ্ববাসী রেখেছে।